আমি এখন রেডি হয়ে গেছি মায়ের বার্থডের জন্য। সব ফুল ফুল কিছু কিছু আমরা খাওয়া। তোমার ঠিক আছে। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর আমি ভীষণ ভালো আছি। নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে। সকাল সকাল মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে। আর আজকে 26শে মে আমার মায়ের জন্মদিন। তো পুরো ব্লগটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। আর আজকে সারাদিন বেশ মজা করবো। আর কিছুদিন পরে আমার ইভা সোনারও বার্থডে। তো এই তো বউ 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 গিরি 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 বউ 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 কুচু 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 কুচু। তো ইভার বার্থডে আছে সামনেই। সকালবেলা বাবা বাজার গিয়েছিল। আর দেখো এই যে বাটা মাছ নিয়ে এসেছে, মানে মার জন্য বাটা মাছের ভাজা করা হবে, সবার জন্যই বাটা মাছের ভাজা করা হবে। এখানে কলমি শাক কাটার আছে, আর গাজর, বিনস, এদিকে দেখো পাবদা মাছও নিয়ে এসেছে, সর্ষে পাবদা করবে। আর চিলি চিকেন তো হবেই, চিলি চিকেন। আর মা যেহেতু চিকেন খায় না সেই জন্য পাবদা মাছ আছে। আর তারপরে ভাজাভুজি হবে, সব রকম রান্না। ওদিকে দেখো 2 রকমের মাংস, একটা চিলি চিকেনের জন্য আর একটা হচ্ছে সিম্পল ঝোল হবে। বাবা তো এই সমস্ত খায় না, ওই জন্য বাবার জন্য শুধু চিকেনের ঝোল। আমি পাবদা মাছগুলোকে মা যখন কাটছিল আমি এভাবে সাজিয়ে ভিডিও করছিলাম, আর সুন্দর লাগছিল বেশ। আমরা আজকে অনেক সকালবেলায় উঠেছি, যেহেতু সব রান্নাবান্না করতে হবে, মা একা হাতে করবে, সেই জন্য তাড়াতাড়ি করে উঠে পড়লাম। আর এদিকে ইভাও দেখো অন্য দিন 8টার সময় ঘুম থেকে ওঠে, কিন্তু আজকে ও আমাদের সঙ্গে 6টার সময় ঘুম থেকে উঠে পড়েছে। যেহেতু ও জানে যে আমরা কাজবাজ করব, এবার আমাদেরকে জ্বালাতন করতে উঠে পড়েছে ঘুম থেকে। যাই হোক, তারপরে ঘুমেরও সময় হয়ে গেছে, 10টা বাজে। তো ইভা ঘুমিয়ে যাওয়ার পর তারপরে রান্নাবান্নাগুলো সব হচ্ছিল, কারণ ও না ঘুমোলে ও এখন নানা রকম বায়না করবে, এটা নেবে ওটা নেবে। তাই ও ঘুম পাড়িয়ে দিয়ে এরপরে আমি আর মা দুজনে রান্নাঘরে গিয়ে তাড়াতাড়ি করে রান্নাগুলো চটপট করে নিতে হবে। একটু করে রেখে দেবো। বোনের তো অফিস ছিল, বোন অফিস থেকে আসা মাত্রই এখন কাজে লেগে পড়েছে। আর এদিকে দেখো আমি একটা কলা পাতা কেটে নিয়ে এসেছি। এই কলা পাতাটাকে ভালো করে কাঁসার থালার মাপ নিয়ে কাঁসার থালায় বসাবো, তার উপরে ভালো করে খাবারগুলোকে সাজিয়ে দেব। তারপরে মা আর ইভা বসবে, মা খাবে, ইভা মাকে খাইয়ে দেবে। আজকের মেনুতে কী কী ছিল দেখো, ফ্রাইড রাইস ছিল, চিলি চিকেন ছিল, সর্ষে পাবদা, তারপরে শাক ভাজা, আলু ভাজা, কুঁদরি ভাজা, কাঁকরোল ভাজা, পটল ভাজা, বাটা মাছের ভাজা। জাস্ট মানে ওয়াও, সব রান্নাগুলোই সুন্দর করেছে মা, আর প্রত্যেকবারই বেশ ভালো করে। আর আজকের দিন তো স্পেশালভাবে হয়েছে, আরও স্পেশাল সব কিছুই সুন্দর লাগছে। এরপরে দেখো মা নতুন শাড়ি পরে নিয়েছে, এই শাড়িটা কিন্তু মাকে বোন গিফট করেছে, এই শাড়িটা ভীষণ সুন্দর। আর এটা পরে মা দুপুরে খাবার খাচ্ছে। আর ইভাও নতুন ড্রেস পরেছে, এই ড্রেসটা ইভা তার দিদুন ইভাকে বার্থডের উপলক্ষে এটা দিয়েছে, তাই জন্য ইভাকে পরিয়ে দিলাম। ওর তো অনেকগুলো ড্রেস হয়ে গেছে, ওই জন্য কী করবো, জমিয়ে নতুন ড্রেসগুলো পরিয়ে দিই। আর ইভা দিদুনের কোলে বসে খায়। তো এখন রেডি হয়ে গেছি আর যাব কেক আনতে, মানে মায়ের জন্য যে কেকটা আমরা অর্ডার করেছিলাম, তো সেটা আনতে যাচ্ছি। 10 দিন আগে থেকেই মানে কেকটা অর্ডার দিয়ে রেখেছিলাম, আর ডেলিভারি করার কথা আছে আজকে, সেই জন্য আমরা স্ট্যান্ড অবধি আনতে যাচ্ছি। দেখি কেমন রেডি হয়েছে কে গো, দেখি দেখি। টেবিলটা বন্ধ করে দাও। তো আমি এখন রেডি হয়ে গেছি মায়ের বার্থডের জন্য, কিন্তু মা রেডি হয়নি এখন। আর এই দেখো একদম সাজগোজ করে নিয়েছি, আর আজকে ওয়েদারটা ভীষণ খারাপ, সেই জন্য ভাবলাম তাড়াতাড়ি আমরা কেক কাটবো। রেডি।
মায়ের জন্য যে কেকটা অর্ডার দিয়েছিলাম দারুণ টেস্ট আর দেখতেও ভীষণ সুন্দর। দেখো উপরে মা লিখে দিয়েছে কেকের উপরে। একজন দিদি তার বাড়ি তেঁতুলতলায়, তো দিদিরা ভীষণ সুন্দর কেক বানায়। আমরা যেরকম বলেছিলাম সেরকমভাবে বানিয়ে দিয়েছে, আমাদের খুবই পছন্দ হয়েছে আর সেরকম খেতেও সুন্দর। এরপরে আমরা রেডি হব কেক কাটার জন্য। আর তোমরা যদি অবশ্যই দিদির সঙ্গে কন্ট্যাক্ট করতে চাও, তোমাদের স্পেশাল দিনে স্পেশালভাবে কেক বানিয়ে দেবে, তো সেই দিদির সঙ্গে কন্ট্যাক্ট করতে চাইলে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। তোমরা কিন্তু পছন্দ মতো কেক পেয়ে যাবে। তোমার ঠিক আছে? চুলটা ঠিক করে দাও। ইভাকে আবারও নতুন ড্রেস পরালাম। এই ড্রেসটা ইভার বাবা ইভাকে গিফট করেছে বার্থডে উপলক্ষে, ইভার বার্থডে উপলক্ষে, তো আজকে পরিয়ে দিলাম। তারপরে দেখো এখানে ফটোশ্যুট চলছে আর বোন এখন মায়ের ফটো তুলে দিচ্ছে। আর মা এখন রাত্রে শাড়ি পরে নিয়েছে। এই শাড়িটাও আমি আর বোন দুজনে মিলে কিনেছি আর খুব সুন্দর লাগছে মাকে এই শাড়িটা পরে, খুব সুন্দর দেখাচ্ছে। তারপরে তোমাদেরকে আরও একটা কথা শেয়ার করে দিচ্ছি, মায়ের বার্থডে ঠিক 2 দিন পর আমাদের ইভার বার্থডে। তো অলরেডি কেক অর্ডার দিয়েও দিয়েছি ওই দিদির কাছে। ইভার একটা পছন্দের মতো আমি একটা সুন্দর, আমি আর বোন সবাই মিলে একটা কেক চুজ করে দিয়ে দিয়েছি। আর এখন হবে মায়ের কেক কাটিং। তো মা এখন কেক কাটবে আর আমরা মাকে উইশ করব। ডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু মা, হ্যাপি বার্থডে টু ইউ। তাকে দে একটু কেক না, কেক না, একটু কেক খা। বিকাল ভালো টেস্ট হলো কেকটা। কালকে বানিয়েছেন মাত্র মাকে কেক খাই দে। ঠিক আছে, হ্যাঁ। তো আজকে সারাদিন ভীষণ এনজয় করলাম, খুব ভালো লাগলো, সবাই খাওয়া দাওয়া করেছি একসাথে। আর এখন তো কেক কাটা হয়ে গেল। তো ভগবানের কাছে আমাদের একটাই চাওয়া, যেন মায়ের এই দিনটা সারা জীবন যেন ফিরে আসুক আর আমরা খুব ভালোভাবে আনন্দ করতে পারি। শুধু এই দিনটা না, মায়ের এক একটা দিন যেন ভালোভাবে কাটুক, সুস্থ থাকুক, ভালো থাকুক, ভগবানের কাছে আমরা এটাই চাই। তো আমি আর বোন মানে প্রত্যেক বছর আমরা বাবা মা সবারই বার্থডে সেলিব্রেশন এরকমভাবেই করি। তো যাই হোক যেন করতে পারি সারা জীবন, এটাই ভগবানের কাছে চাইবো। টাটা।